যেখানে প্রকৃতিকে আপন মনে উপভোগ করা যায়। চারিদিকে উন্মুক্ত প্রকৃতির মধ্যে একদম নিরিবিলিতে সময় কাটানোর অন্যতম ঠিকানার খোঁজ দেব আজকের ভিডিওটিতে। উত্তরবঙ্গ বলতেই আমরা বুঝি দার্জিলিং, তাই যে কোনো ছুটিতে দার্জিলিংয়ে পর্যটকদের সমাগম একটু বেশিই হয়। দার্জিলিং মেলের ভিড় কখনো কখনো হার মানায় বাঙালির মহোৎসব দুর্গাপূজার প্যান্ডেলের ভিড়কেও। তাই যারা একান্ত নিরিবিলিতে প্রকৃতির মধ্যে সামনে অপার সৌন্দর্য ভরা কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করতে করতে সময় কাটাতে চান, তাহলে চলে আসুন সামনের ছুটিতেই প্ল্যান করতে পারেন এই উত্তরবঙ্গের এই অসাধারণ প্লেসে, যাকে হিডেন প্লেস অফ বেঙ্গলও বলা হয়। যেখানে আসলে তার সৌন্দর্যের প্রেমে পড়ে দুটো দিন অনায়াসেই কাটিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আমি পবিত্র, সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এনজেপি থেকে প্রায় 88 কিলোমিটার, দার্জিলিং থেকে মাত্র 37 কিলোমিটার এবং মানভঞ্জন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত উত্তরবঙ্গের এই হিডেন গ্রামটির নাম হলো চিত্রে। এর অপূর্ব সৌন্দর্যের কারণে একে হিডেন জেম অফ বেঙ্গলও বলা হয়। মানভঞ্জন থেকে সান্দাকফু ভ্রমণ রুটে প্রথম জনপদটি হলো এই গ্রাম, যেখানে ভ্রমণপ্রেমীরা এবং ট্রেকার্সরা বেশ কিছুটা সময় কাটাতে ভালোবাসেন। আবার অনেকে সান্দাকফু ভ্রমণের প্রথম নাইটটি এই চিত্রেতে থাকতেই পছন্দ করেন। অল্প কয়েকটি বাড়িঘর নিয়ে গঠিত এই ছোট্ট গ্রাম। ছবির মতো সুন্দর এই গ্রামে আপনারা কিভাবে আসবেন? ট্রেনে আসলে প্রথমে ট্রেনে করে চলে আসুন এনজেপি বা শিলিগুড়ি। সেখান থেকে ছোট বা বড় গাড়ি করে 2700 থেকে 3000 টাকার বিনিময়ে পৌঁছে যান মানেভঞ্জন। মানেভঞ্জনে আবার আপনারা শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে রিম্বিক আসার যে কোনো শেয়ার গাড়ি ধরে চলে আসতে পারেন। মানেভঞ্জন থেকে চিত্রের জন্য এখান থেকে আলাদা গাড়ি ঠিক করতে হবে, কারণ মানেভঞ্জন থেকে এই সান্দাকফু রুটের দিকে শুধুমাত্র বোলেরো বা ল্যান্ড রোভার গাড়ি যায়, যা এখান থেকেই ভাড়া করতে হবে। এই মানেভঞ্জন থেকে সিঙ্গুলার ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই সমস্ত গাড়িগুলি সান্দাকফু রুটের যে গাড়িগুলো যায় তার একটা ফেয়ার চার্ট নির্দিষ্ট করা রয়েছে। আপনারা একটু ভালো করে দেখে নিন ফেয়ার চার্টটি। সেক্ষেত্রে কোথায় যাবেন আপনারা, সেক্ষেত্রে কত নাইট স্টে করবেন, সেই অনুসারে কিন্তু আপনাদের ফেয়ার নির্দিষ্ট হবে। আর এক্ষেত্রে বলে রাখি, এই ফেয়ার চার্টের মধ্যে চিত্রের উল্লেখ নেই। যদি চিত্রে শুধুমাত্র যেতে চান তাহলে 1000 থেকে 1500 টাকার মধ্যেই কিন্তু আপ ডাউন গাড়ি ভাড়া নেবে। আর আপনারা যদি সান্দাকফু বা ফালুট ভ্রমণে আসেন তাহলে অবশ্যই একটা রাত কাটাতে পারেন এই চিত্রে, যার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে। তো আপনারা এই চিত্রে এসে থাকবেন কোথায়? চলুন আপনাদেরকে এই চিত্রেতে সবথেকে জনপ্রিয় একটু হোমস্টের খোঁজ দিই। অত্যন্ত নিরিবিলিতে সম্পূর্ণ কোলাহলমুক্ত যদি একটা দিন আপনারা কাটাতে চান তাহলে চলে আসতে পারেন চিত্রেতে অবস্থিত এই হোমস্টেটিতে। হকস নেস্ট হোমস্টে, এখানে আপনারা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন। আপনারা যদি এখানে থাকতে চান অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে পার হেড পার ডে ফুডিং প্লাস লজিং 1200 টাকা। ফুডিং এখানে 4 বেলা দেওয়া হয়, সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং রাতের ডিনার। भैया जरा रेट बता दीजिए। जिसमें रेट लगता है 1200। ओके। আমাদের ট্যুর ছিল সান্দাকফু পর্যন্ত, আর সান্দাকফু যাওয়ার পথে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম এই চিত্রেতে, যার সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছিল। আমরা যখন এসে পৌঁছেছিলাম চারিদিকটাই ঘন কুয়াশায় ঢাকা ছিল, তবু এর যে অদ্ভুত সৌন্দর্য সত্যি মন করে নেবার মতো। তবে যদি পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যায় তবে এর সৌন্দর্য আরও বেড়ে যায়, আর সামনে দেখতে পাওয়া যায় অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে। পাহাড়ের কোলে অবস্থিত এই ছোট্ট অফবিট গ্রামে এসে আপনারা কি দেখবেন? এখানে দেখার জন্য আছে শুধুমাত্র প্রকৃতি। প্রকৃতিকে এখানে অত্যন্ত কাছ থেকে উপলব্ধ করা যায়, প্রকৃতির মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়া যায়। আমরা সান্দাকফু ভ্রমণে আমরা স্টে করেছিলাম টুমলিং এবং সান্দাকফু। আপনারা চাইলে কিন্তু এই চিত্রেতেও একটা রাত্রি থাকতে পারেন। আমার সান্দাকফু নিয়ে একটা সমগ্র ট্যুর প্ল্যান কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। আপনারা যারা দেখতে চান তারা দেখে নিতে পারেন। আর যদি পরের ট্যুরটা আপনাদের সান্দাকফু হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ ওই ভিডিওতে পাবেন সান্দাকফু সম্পর্কিত যাবতীয় সমস্ত তথ্য। যারা অফবিট জায়গা পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটি একটি দারুণ ডেস্টিনেশন। তাই আপনাদের পরবর্তী যে ছুটির প্ল্যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গন্তব্য হতে পারে এই সান্দাকফু রুটের প্রথম জনপদ, অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ অবস্থিত এই ছোট্ট অফবিট পাহাড়ি গ্রাম
চিত্রে। তো বন্ধুরা, যদি ভিডিওটি একটু আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করার অনুরোধ রইল, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।